আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 16 জুন বিকাল 5টা থেকে 7টা এর মধ্যে থানচি, বান্দরবন এবং এর আশেপাশের অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাঙ্গামাটি, ফটিকছড়ি এবং খাগড়াছড়ি এই অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফেনী, কুমিল্লা এবং উদয়পুর, আমবাসা, হোমনা, চাঁদপুর, মাদারীপুর, বরিশাল এই অঞ্চলগুলোর ওপরে হালকা মেঘ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, কেন্দ্র, ময়মনসিংহ, জামালপুর এর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে নাটোর এবং রাজশাহী ও ভারতের করিমপুর, তারপরে বাংলার চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলো, ঝিনাইদহ হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং হবিগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনাজপুর এবং তার আশেপাশের অঞ্চলে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বুধবার রাত 2টার দিকে খেয়াল করি, তখন দেখেন সিলেট, হবিগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল, বিশেষ করে এই জায়গা কমলাকান্দা, সেখানে কিন্তু প্রবল মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বর্ষণ হতে পারে। এই জায়গায় যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন। এছাড়া মোহনগঞ্জ এবং নেত্রকোনা, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ফুলছড়ি, ধবরা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া নাতিলবাড়ি এবং তার আশেপাশের অঞ্চল, বক্সিগঞ্জ, ফুলছড়ি, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এবং পীরগঞ্জ, চকরাজিবপুর, তারপরে চিলমারি এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া মাদারগঞ্জ এবং জামালপুর, সরিষাবাড়ি, মধুপুর, ফুলবাড়িয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এবং মিঠাইমন এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। নবীগঞ্জ, হবিগঞ্জ এবং শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া এই অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরও দেখি যে উত্তরের দিকে নীলফামারী, সৈয়দপুর, বীরগঞ্জ এবং দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে হালকা থেকে হালকা মাঝারি মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 8টায় খেয়াল করি, তারপরে দেখেন রংপুর এবং তার আশেপাশের অঞ্চল, বিশেষ করে কুড়িগ্রাম এবং চিলমারি এই অঞ্চলগুলোতে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট, কালীগঞ্জ এবং নীলফামারী, দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে 17 জুন সকাল 8টা থেকে 10টার ভিতরে। এছাড়া বাগমারা এবং ধোবাউড়া, তারপরে কমলাকান্দা এবং নেত্রকোনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, সিলেট এবং জোস্তপুর, বিশেষ করে এদিকে আপনার ভারতে এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ কোবক, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যদি দুপুর 12টায় দেখি, তখন দেখেন বড়লেখা এবং জাকিগঞ্জ, বদরগঞ্জ, শিলচর এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়া মোহনগঞ্জ, নেত্রকোনা, ধবরা এবং ফুলপুর, তারপরে বক্সিগঞ্জ এই অঞ্চল, জামালপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি। এছাড়া চক্কপট, এখানে কিন্তু মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা, ফুলছড়ি, দুর্গাপুর, রংপুর, বান্দরগঞ্জ এই অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি বিকাল 5টার দিকে খেয়াল করি, তখন দেখেন বাংলার আকাশ সম্পূর্ণটাই কিন্তু মেঘ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজারে প্রবল সম্ভাবনা রয়েছে। বরগুনা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলো, বিশেষ করে বাংলার সমস্ত আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, কারণ আষাঢ় মাস শুরু হয়ে গেছে, বর্ষাকাল চলতেছে, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি স্বয়ংক্রিয় রয়েছে। এই জন্য যারা আমরা কৃষক আছে অবশ্যই সতর্ক থাকব। আমরা যদি রাত 8টা-9টার দিকে খেয়াল করি, তখন সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, মৌলভীবাজার, হবিগঞ্জ, জোস্তপুর এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত 9টায়। এছাড়া রংপুর, কুড়িগ্রাম এবং দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলো, বীরগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি কলকাতাতেও কিন্তু রাত 9টায় মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা অঞ্চলেও মেঘ বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত 4টার দিকে খেয়াল করি, তখন দেখেন সিলেট এবং তার আশেপাশের অঞ্চল, বীরগঞ্জ, মৌলভীবাজার, জোস্তপুর, ছতকা, জগন্নাথপুর, দিরাইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এবং কিশোরগঞ্জ এবং কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ, ফুলপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। বিশেষ করে গাইবান্ধা এবং জামালপুর এই অঞ্চলে হালকা বর্ষণ, কুড়িগ্রামে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি কক্সবাজার, চট্টগ্রাম
দেখি সেখানে কিন্তু হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার সকাল 8টায় দেখি তখন দেখেন চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 12টার দিকে খেয়াল করি তখন দেখেন বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার। এছাড়া চট্টগ্রাম এবং বান্দরবন অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি বিকাল 3টায় দেখি তখন চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর এবং যশোর, সাতক্ষীরা, পাবনা, রাজশাহী, বগুড়া এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত 8টায় দেখি সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং এদিকে কুড়িগ্রাম, নীলফামারী অঞ্চলগুলোতে হালকা মেঘ দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। আবহাওয়ার সর্বশেষ তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।